হাই এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, খুবই র্যান্ডম একটা রেসিপি। তো সেটা ছিল আগের সোমবার সকালবেলা পুজো দিয়ে এসে আমি ভেবেছিলাম একটু পায়েস বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, পায়েসের দুধ, তারপর কিছুটা চিনি আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর এখানে ছিল কাজু কিশমিশ, এলাচ, আর এখানে কিছুটা খোয়া ক্ষীর নিয়েছিলাম। তো এই ছিল আমার পায়েস তৈরির সরঞ্জাম। তো চলো রান্নাটা আস্তে আস্তে শুরু করি। তো ফার্স্টে দুধটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ। আর তেজপাতা আর এলাচ দিয়ে দেওয়ার পর দুধটাকে কিন্তু কিছুক্ষণ গরম হতে দিতে হবে, কারণ তাতে স্মেলটা খুব ভালো আসে। তারপর আস্তে আস্তে আমি চালটা অ্যাড করে দিয়েছিলাম। চালটা অ্যাড করে দেওয়ার পর চাল আর দুধটাকে কিছুক্ষণ নাড়তে হবে, কারণ গরম হতে দিতে হবে, তাহলে কিন্তু ভালো পরিমাণ স্মেলটা আসবে। কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে করার পর চিনি যেটা গুঁড়ো করে রাখা ছিল সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম। আর এই পায়েসে কিন্তু অনেকটা পরিমাণ চিনি লাগে। তো তারপর চিনি দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নেড়ে যেতে হয়েছিল, কারণ নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে। তারপর আস্তে আস্তে আমি এখানে কাজু কিশমিশ, খোয়া ক্ষীর অ্যাড করে দিয়েছিলাম। আর খোয়া ক্ষীর দিলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসে, একটা বেশ অন্যরকম ফ্লেভার আসে। তো তাই জন্য আমি খোয়া ক্ষীরটা ভীষণভাবে প্রেফার করি পায়েস বা গাজরের হালুয়া এই জাতীয় ডেজার্টগুলোতে। তো খোয়া ক্ষীরটা দিয়ে দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়তে হয়েছিল। আর দেখতে পাচ্ছি এখানে আমার অলমোস্ট পায়েস ডান। তো এই নিয়ে আমি সেকেন্ড টাইম পায়েস করলাম। আমি যদিও খুব একটা পায়েস খাই না, বাট মাঝে মাঝেই নিজেদের পছন্দের কাছের মানুষগুলোকে করে খাওয়াতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।